রিজিক দিয়েছে কে? রিজিক কে দিয়েছে? আল্লাহ বলতেছে সেই রিজিক আবার আমাকে ঋণ হিসেবে দান করো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কি টাকার অভাব আছে? সম্পদের অভাব আছে? সোনা গয়নার অভাব আছে? আল্লাহ বলতেছেন বান্দা তুমি যেটা দিবা আমি সেটাকে ঋণ হিসাবে গ্রহণ করব। আর এই ঋণটা নিয়ে এমনি জমা করে রাখবো না, মাটির ব্যাংকের মতো জমা করে রাখবো না। আমি এই ঋণটাকে নেওয়ার পরে এটাকে মুনাফা আকারে বৃদ্ধি করতে থাকবো। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীম সূরা তাগাবুন আয়াত নং 17, আল্লাহ তাআলা বলেন ইন তুকরিদুল্লাহা করদান হাসানা, যদি তোমরা আল্লাহকে উত্তমভাবে ঋণ দান করো, জন দান করো, ইউদাইফু লাকুম, তোমাদের জন্য তা দ্বিগুণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে দ্বিগুণ বলতে বোঝানো হয়েছে দুনিয়াতেও দেওয়া হবে, আখিরাতেও দেওয়া হবে। দুনিয়াতেও দেওয়া হবে, আখিরাতেও দেওয়া হবে। ওয়াগফির লাকুম, আর তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহু শাকুরুন হালিম, আল্লাহ গুণগ্রাহী, পরম সহিষ্ণু। আল্লাহ বলতেছেন তোমরা আমাকে ঋণ দাও। আল্লাহকে কি দাও? আচ্ছা, আল্লাহকে ঋণ দেওয়ার সাহস কারো আছে? এটা অনধিকার চর্চা না? এটা অনধিকার দুঃসাহসিক কথাবার্তা না? আল্লাহকে ঋণ দিব মানে? আল্লাহই তো মহাজগতের মালিক, আল্লাহকে ঋণ দিব? আল্লাহ বলতেছে বান্দা দেখো আমি সেটাকে ঋণ হিসাবে গ্রহণ করি। হাদিসে দেখেন আল্লাহ বান্দার দেওয়া দানকে ঋণ হিসাবে গ্রহণ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন হে ইবনে আদম, হে আদমের সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে দেখতে আসো নাই। আল্লাহ বলবে আদম সন্তান আমি তো অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে দেখতে আসো নাই কেন? আদম সন্তান বলবে আয় রব্বি, হে আমার প্রতিপালক, আপনি হচ্ছেন জগৎ সমূহের রব্বুল আলামিন, আপনি হচ্ছেন জগৎ সমূহের প্রতিপালক, আপনি হচ্ছেন বিশ্বজাহানের মালিক, আপনি আরশে আজিমের উপরে সমাসীন, আমি কি করে আপনাকে দেখতে আসব? আল্লাহ বলবেন বান্দা তুমি কি জানতে না ওই যে তোমার বাড়ির পাশের ওই লোকটা অসুস্থ ছিল, তুমি যদি তাকে দেখতে যেতা সেখানে আমি আল্লাহকে পেয়ে যেতাম। তোমার ওই যে বাড়ির পাশে অসুস্থ প্রতিবেশী অসুস্থ, তোমার পাড়ার মহল্লার একজন মুসলিম ভাই অসুস্থ, তুমি জেনেছো, তুমি তাকে দেখতে যাও নাই, তুমি যদি তাকে দেখতে যেতা মনে রাখতা বান্দা সেখানে আমি আল্লাহকে পেয়ে যেতাম। অতঃপর আল্লাহ তাআলা আবার বলবেন হে আদম সন্তান, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, আমি তোমার কাছে পানীয় চেয়েছিলাম, কিন্তু তুমি তো আমাকে দাও নাই। আদম সন্তান বলবে আয় রব্বি, হে আমার প্রতিপালক, আপনি হচ্ছেন জগৎ সমূহের প্রভু, আপনি হচ্ছেন মালিক, আপনি হচ্ছেন রাজ্জাক, আমি কি করে আপনাকে খাবার দেব, পানাহার দেব? আপনি তো আরশে আজিমের উপরে সমাসীন। আল্লাহ তাআলা বলবেন বান্দা ওই যে তোমার কাছে অমুক দিন অমুক লোকটা সাহায্য চেয়েছিল, খাবার চেয়েছিল, পানীয় চেয়েছিল, তুমি যদি তাকে খাবার দিতা পানীয় দিতা আমি আল্লাহকে সেখানে পেয়ে যেতাম। আল্লাহ, এই খাবার তুমি শুধু ওই ফকিরকে দাও নাই, এটা আল্লাহকে দিয়েছ, এটা আল্লাহর কথা, মুসলিম শরীফের হাদিস। অতএব দান করবেন সম্পদ বেড়ে যাবে, দান করবেন না সম্পদ কমে যাবে। একদল ফেরেশতা দৈনিক আমাদের জন্য দোয়া করে অভিশাপ দেয়। বুখারীর 1442 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিদিন ভোরবেলায় আকাশ থেকে দুইজন ফেরেশতা জমিনে আগমন করে। একজন ফেরেশতা দোয়া করে হে আমার প্রতিপালক, আজকে যে যতটুকুন দান করলো তুমি তার সম্পদের পরিমাণ বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। অপর ফেরেশতা অভিশাপ দিয়ে বলে হে আল্লাহ, আজকে যে দান করলো না, কৃপণতা করলো, তুমি তার সম্পদ কমাই দাও। নাউজুবিল্লাহ বাড়ি যে বলবেন। আমরা কি বড় লোক হতে চাই না? বড় লোক হতে চাই না? সবাই তো আমরা বড় লোক হতে চাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজির হাদিস, মানুষের জলে স্থলে সম্পদের যে ক্ষতি হয় এই ক্ষতির কারণ হচ্ছে দান সদকা না করা। আপনি কৃপণতা করলেন, দান করলেন না, গুনে গুনে টাকা হিসাব রাখলেন আর মনে করলেন এই টাকা আমার কাছে থেকে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন না বান্দা, তোমাকে হুতামা নামক জাহান্নামে তো নিক্ষেপ করা হবে। শোনো, তুমি যে বলতেছো তোমার কাছে সম্পদ থেকে যাবে, কাল্লা, এই যে তুমি সম্পদ দান করো নাই, তোমার মেজো ছেলেটা রাস্তা দিয়ে বের হয়েছে, ভালো মানুষ, হঠাৎ করে টাকে আসে মারে দিছে, ফাও দুইটা ভাঙি গেছে, এক ভাঙ্গা 3 লক্ষ টাকা গেছে। কর বান্দা, সুস্থ কর,
কথা বোঝেন নাই? কৃপণতা করবেন, আল্লাহ তাআলা ঠিক এইভাবে ধ্বংস করে দিবেন। আর দান করবেন, আল্লাহ তাআলা সম্পদের পরিমাণ আস্তে আস্তে বাড়িয়ে দিবেন। শুনুন, প্রাণবায়ু বন্ধ হওয়ার পূর্বেই ওপারের জন্য কিছু দান করেন, পরকালের জন্য। পরকালের ব্যালেন্স প্রয়োজন আছে না? কথা বলেন না? বিদেশিরা যখন বিদেশ থাকে, দেশে আসার পরে কিছু খরচ করবে, ব্যাংকে কিছু টাকা মানে ব্যাংকে কিছু অর্থ জমা রাখে কিনা? কেন? যখন আমার বিদেশের লাইফ শেষ, বুড়া হয়ে যাব, তখন তো খাইতে হবে। তো দুনিয়ার মানুষ, পরকালে যে তুমি জান্নাতে যাবা, জান্নাতে নাজ নিয়ামত ভোগ করবা, কি দিয়ে ভোগ করবা? কি দিয়ে ভোগ করবা? অতএব দান করো। দান হচ্ছে জান্নাতে যাওয়ার দলিল। পরকালের অ্যাকাউন্টে কিছু না কিছু অর্থ অবশ্যই জমা করো। রমজান বিদায় নিচ্ছে, রমজান বিদায় নিচ্ছে। জাহান্নামের আগুন থেকে বাঁচুন, জাহান্নামের আগুন থেকে বাঁচুন। আর যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী দান করেন। রমজানের দান হচ্ছে সবচাইতে উত্তম দান। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। রমজান মাস বিদায় নিতেছেন।